ভিপি নুরুল হক নূর একদিনে তৈরি হয়নি। একেবারেই স্রোতের বিপরীতে দাঁড়িয়ে তার উত্থান, কোটা সংস্কার আন্দোলন, তারপর রাজনৈতিক অঙ্গনে পদচারণা, তার যে এই পরিবর্তিত সময়ের জন্য যে ত্যাগ, সেই ত্যাগের কারণে সংসদে যাওয়া তার হক রয়েছে বলে মনে করি। অতএব যেটি হয়েছে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন। তিনি আমাদের দীর্ঘদিনের সহযোদ্ধা, একসাথে আন্দোলন সংগ্রাম করেছি, তার জন্য সবসময় শুভকামনা এবং আমি মুঠোফোনে তাকে শুভেচ্ছাও জানিয়েছি। তো সেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা আমাদের রয়েছে। দেখুন, একটা পরিবারে 5 ভাই থাকলে কিন্তু সারা জীবন একসাথে থাকে না, যখন যার যার সংসার হয়ে যায় আলাদা আলাদা চলে যায়। তো সেই জায়গাটা থেকে এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি যে আমরা যখন বড় হয়েছি, সংসার বৃদ্ধি হয়েছে, গণ অধিকার ভেঙে 18টি দল তৈরি হয়েছে। তো তারই অংশবিশেষ আমিও বাংলাদেশ আম জনগণ পার্টিকে প্রতিনিধিত্ব করছি। তো আমাদের সাথে তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এবং যদি কোনো মন্ত্রী পরিষদ তাকে দেয়া হয় বা ক্যাবিনেটে যদি নেওয়া হয়, তাহলে আমি মনে করব তাকে যোগ্য মূল্যায়ন করা হয়েছে এবং সম্মানিত করা হয়েছে। দেখুন, আমি গণ অধিকার পরিষদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার ছিলাম। দ্যাটস ওয়াই আমি জানতে পেরেছি, অনুধাবন করতে পেরেছি টুডে অ্যান্ড টুমোরো তারা রাজনৈতিক বৃহত্তম একটি দলের সাথে অ্যালায়েন্স করবে এবং 1-2টো সিট নিয়ে তারা হয়তো এভাবে করেই তারা অ্যালায়েন্স করবে। তো তখন আমার যে চেতনা ছিল বা আত্মবিশ্বাস ছিল, সেটি হচ্ছে গিয়ে 300 আসনে প্রার্থী দিব এবং 300 আসনেই আমরা নির্বাচন করব নিজস্ব প্রতীকে, এবং সেক্ষেত্রে আমরা কারোর সাথে সমঝোতা করব না। একবার হেরে গিয়ে সারা জীবনের জন্য যেতে চেয়েছিলাম, কিন্তু এবার দেখা গেছে একবার জিতে গিয়ে সারা জীবনের জন্য হেরে যাওয়ার একটা পরিকল্পনা। তো যেই জনতা যেই নূরকে প্রধানমন্ত্রী হবে বলে স্বপ্ন দেখেছে, কিছুটা হলেও ভুলুণ্ঠিত হয়েছে। তো সে কারণে আফসোস হচ্ছে, কিন্তু সেই দল থেকে আমি স্বেচ্ছা পদত্যাগ করে এসেছি বলে আমার কোনো আফসোস নেই। বাংলাদেশের এই নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। জনাব তারেক রহমানকে বাংলাদেশ আম জনগণ পার্টির পক্ষ থেকে অবশ্যই ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যে কাঙ্ক্ষিত বাংলাদেশ চাই, সম্প্রীতির বাংলাদেশ, যেখানে কোনো হানাহানি থাকবে না, যেখানে কোনো চাঁদাবাজি লুটতরা হবে না, এমন একটা বাংলাদেশ আমরা দেখতে চাই যেখানে জবাবদিহিতা রয়েছে। সেটা প্রধানমন্ত্রী হোক কিংবা ওয়ার্ডের কাউন্সিলর হোক, সে অবশ্যই জনগণের কাছে জবাবদিহি করবে। এবং আপনারা জানেন যে আমরা যে বিরোধী দল পেয়েছি, তারা আমরা শুনেছি নানা জায়গায় গুঞ্জন যে তারা একটি ছায়ামন্ত্রী পরিষদ করবে। তো সেটি হলে অত্যন্ত ভালো হবে, কারণ আমরা যেসব দেশে দেখি বেশি গণতন্ত্র চর্চা হয়, পশ্চিমা দেশেগুলো, সেখানে আমরা বিভিন্নভাবে দেখি যে ছায়ামন্ত্রী পরিষদ তারা বিভিন্ন বিষয়ে আলোচনা সমালোচনা এবং পাল্টা প্রস্তাবনা সব কিছুই তারা দিবেন। এভাবে করে একটি নতুন বাংলাদেশ গড়ে উঠুক, নেক্সট প্রজন্মের জন্য একটি উর্বর দেশ যেন হয়, সেই প্রত্যাশা করছি। দেখুন, এখন পর্যন্ত যেহেতু আমরা প্র্যাকটিস করিনি, অতএব এটার উপকারিতা বা অপকারিতা আমরা কিছুই অনুমান করতে পারছি না। যে কোনো বিষয়েরই একটা নেগেটিভ সাইড রয়েছে, একটা পজিটিভ সাইড রয়েছে। তো অতএব এখন পর্যন্ত যেহেতু এটি বাংলাদেশে প্র্যাকটিস করা হয়নি, সেক্ষেত্রে আমি এই মুহূর্তে অনুধাবন করতে পারছি না যে বেসিক্যালি এখানে কী ধরনের সাইড ইফেক্ট হতে পারে। তবে আমি আশা করছি যে এই ধরনের একটি ছায়া ক্যাবিনেট হলে আশা করছি যে ভালো কিছুই বয়ে আনবে। কারণ একজন ইচ্ছে মতো বিল উত্থাপন করলো, সরকার দলীয় তার বিলগুলো সব পাশ করে নিয়ে গেল, তারপরে হরিলুট করলো, জনগণের অর্থসাৎ, জনগণের টাকা পয়সা আত্মসাৎ করলো। এই বিষয়গুলো কিছুটা হলে আমার মনে হয় সীমাবদ্ধতায় চলে আসবে, লাগাম টানা যাবে।